নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আইসক্রিমের রেসিপি। একদম সহজে, একদম কম খরচে কিভাবে বাড়িতে আইসক্রিম বানাতে পারবেন সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে এখানে অরেঞ্জ বিস্কিট। আমি এখানে অরেঞ্জ বিস্কিট দিয়ে করছি, আপনারা চাইলে যে কোনো বিস্কিট দিয়ে এটা করতে পারেন, তবে এই ক্রিম বিস্কিট দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয়, কারণ আমরা এর মধ্যে কোনো ক্রিম ব্যবহার করছি না। তাই আপনারা ক্রিম বিস্কিট দিয়ে যদি বিস্কুটটা বানান তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আপনারা চাইলে অরিও, বারবন যে কোনো বিস্কিট দিয়ে এটা বানিয়ে ফেলতে পারেন। আমি এখানে অরেঞ্জ ফ্লেভারের বানাচ্ছি, তাই অরেঞ্জ বিস্কিট দিয়ে। মাত্র 20 টাকা খরচ করে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে বাচ্চাদের জন্য এই আইসক্রিম তৈরি করে দিতে পারেন, একদম অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে। দেখুন, আমি এখানে 4টে বিস্কিট নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু বিস্কুটে মিষ্টি থাকে তাই কিন্তু আমি চিনিটা অল্প করে দিচ্ছি। আমি এখানে 3 চামচ চিনি দিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো দুধ। আমি এখানে আমুল গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। আমি এখানে প্রায় 3 চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, তাই আপনারা অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি, তারপর সেই দুধটা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে তারপর কিন্তু আমি ব্যবহার করেছি। সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আপনারা যদি বিস্কিটের পরিমাণটা বাড়িয়ে নেন তাহলে কিন্তু দুধের পরিমাণটাও একটু বাড়িয়ে নেবেন। আমি এখানে 250 ml দুধ ভালো করে জাল করে নিয়েছি, তারপর কিন্তু এটা ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, আমি এইভাবে এটা ব্লেন্ড করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমি এখানে আমুলের যে কৌটোগুলো হয়, বাটারগুলো থাকে, সেই কৌটোর মধ্যেই ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে যে কোনো টিফিন বক্স থাকলে আপনারা সেই টিফিন বক্সেই ঢেলে নিতে পারেন। এবার একটা প্লাস্টিক দিয়ে উপরটা এইভাবে একটু র্যাপ করে দিয়েছি, তারপর ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। 3 ঘন্টা পর দেখুন আইসক্রিমটা এখন অনেকটা জমে গেছে। এবার আমি এই আইসক্রিমটাকে আবার বার করে আবার একবার ব্লেন্ড করে নেব, তাতে কিন্তু ক্রিমি ভাবটা বেশি আসবে, তখন খেতে আরও বেশি ভালো লাগবে। আপনারা চাইলে একবারেই এটা বানিয়ে নিতে পারেন, তবে আমি আরেকটু ক্রিমি ভাব আনার জন্য এটাকে আবার একবার ব্লেন্ড করে নিচ্ছি। আর আইসক্রিমটা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর ক্রিমি একটা ভাব চলে এসছে, কিন্তু এটা আরও একবার ব্লেন্ড করলে আরও খুব সুন্দর একটা ক্রিমি ভাব চলে আসবে। আইসক্রিমটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি খুব ভালোভাবে এটাকে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। আমার এখানে আইসক্রিমটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি যে পাত্রগুলোতে ঢেলে নেব সেই পাত্রে আমি এটাকে বসিয়ে সেট করে নিচ্ছি। একদম কম খরচে আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আর আপনারা এই রেসিপিটা অন্য যে কোনো বিস্কিট দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আপনার বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা খেতে খুবই পছন্দ করবে। আর এইভাবে এটাকে আবারও সেই প্লাস্টিক দিয়ে খুব ভালোভাবে এয়ার টাইট করে বন্ধ করে নিতে হবে আমাদের। উপর থেকে কিন্তু প্লাস্টিকটা দিলে তাহলে আর কোনো বরফ উপরে জমে যাবে না। একইভাবে আমি আরও কিছুটা যে বেশি ছিল সেগুলো আমি এই কাপ বাটিতে বসিয়ে দিচ্ছি। এই কাপ আইসক্রিমগুলো কিন্তু সেম একইভাবে আমি প্লাস্টিক দিয়ে উপরে বন্ধ করে তারপর একটা কিছু চাপা দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেব, তাহলে উপরে কোনো বরফ জমে যাবে না, আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কে কে বাড়িতে রেসিপিটা ট্রাই করেছেন আর আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। দেখুন, আমি এখানে প্রায় 8 ঘন্টা পর আইসক্রিমটা জমে গেছে। এবার আইসক্রিমটাকে বার করে খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই প্রচণ্ড গরমে শরীর ও মনকে চাঙ্গা রাখতে আপনারা কিন্তু এই আইসক্রিমের রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই প্রচণ্ড গরমে কিন্তু এখন শুধুই মনে হবে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই, আর সেই ঠান্ডাটাই যদি খুবই কম খরচে হাতের কাছেই পাওয়া যায় তাহলে কেনই বা আমরা এটা খাবো না। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আর এটা আমি একটা চামচ দিয়ে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আইসক্রিমটা জমে গেছে।
দেখুন আইসক্রিমটা কি সুন্দরভাবে জমে গেছে আর ভেতরে কত সুন্দরভাবে একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসছে, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। দেখুন আমি একটা বাটিতে এই আইসক্রিমগুলো তুলে নিয়েছি আর এইভাবে আপনারা কিন্তু অবশ্যই সার্ভ করতে পারেন। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য।